ভক্তি থাকলে পাথরকে ভগবান বলে বিশ্বাস করতে হয়। কেন? বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহুদূর। শুধু বিশ্বাস দরকার আছে। আর যদি আপনি তর্ক করলেন তাহলে ভগবানকে পেলেন না। এখন তো কীর্তন জগতে দেখবেন, কিছু মনে করবেন না, খালি তর্ক চলছে। এই তর্কের দ্বারা ভগবান পাওয়া যায় না, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা ভগবানকে পাওয়া যায়। এই জন্য ভগবানকে ভালোবাসতে হবে। আপনি ভালোবাসুন, কে কি বলছে দেখে লাভ নাই। অনেকজনে অনেক কথা বলবে, কিন্তু আপনি স্বয়ং ভগবানকে ভালোবাসুন। আপনি ভক্ত হয়ে যাবেন, আপনার পেছনে 50 জন লেগে যাবে, আপনার তাকানোর দরকার নাই, আপনি নিজের কাজ করে যান। গোবিন্দের প্রথম অক্ষর গো আর রাধারানীর প্রথম অক্ষর রা, দুটো অক্ষর মিলিত হয়ে হলো গোরা। মায়েরা, রাধারানী বাইরে কেন? কৃষ্ণ যাতে কষ্ট না পায়। এখানে প্রশ্ন হচ্ছে, রাধা হচ্ছে ভক্ত, কৃষ্ণ ভগবান। যে আরাধ্য সেই রাধা। আপনারা ভগবানের আরাধনা করতে এসছেন, আপনারা তো রাধার অংশভূতা। আপনারা কি করবেন? কৃষ্ণ যাতে ভালো থাকে, কৃষ্ণের নাম শুনে আপনাদের কানগুলোকে ঠিক রাখবেন। আমি আপনাদের বলতে চাই, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর একমাত্র পথ হরিনাম সংকীর্তন, ভাগবত কথা, হরিকথা, কৃষ্ণ কথা। হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে হবে প্রত্যেকটি হিন্দু জাতির লক্ষ্য। কিন্তু আমি বলতে চাই, কোনো ধর্মকে অসম্মান নয়, সব ধর্মকে সম্মান করতে হবে। মহাপ্রভু বলেছেন, প্রত্যেকটি জাতির ধর্মের যারা বড় বড় পণ্ডিত, তারা পরিষ্কার করে বলে গেছেন, কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, সব ধর্ম সমান। সব মানুষকে ভালোবাসতে শেখো, সব মানুষকে পাশে রাখতে শেখো। এটা হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের রীতি এবং নীতি। আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা বড় বৈশিষ্ট্য কি? আমরা কোনোদিন অন্য ধর্ম সম্পর্কে কোনো কটু মন্তব্য করি না, কোনো অন্য মন্তব্য করি না। আমরা অন্য ধর্মের ভালো ভালো জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরি। তাই প্রত্যেকটি ধর্মের বক্তার কাছে আমার একটা বিশেষ নিবেদন রইল, ভালো ভালো জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরুন। অন্য ধর্মের এমন কিছু কথা বলে আপনি নিজের লোকের কাছ থেকে করতালি পাবেন, কিন্তু ঈশ্বরের কাছ থেকে আপনি ভক্তি পাবেন না, অভিশাপ ছাড়া কিচ্ছু পাবেন না। এই জন্য বারবার বলি, ঈশ্বরকে সন্তুষ্ট করতে গেলে, ওপরওয়ালাকে ভালোবাসতে গেলে আগে মানুষকে ভালোবাসতে হবে। মানুষের মধ্যে প্রেম মহাপ্রভু এটাই শিখিয়েছেন। তিনি অচণ্ডালে নাম বিলিয়েছেন, জগাই মাধাইকে দিয়েছেন, তিনি মলাইচাঁদ কাজীকে দিয়েছেন, তিনি কাউকে বাদ দেন নাই। তিনি সবাইকে সমানভাবে ভালোবাসতে শিখেছেন। আমরাও চেষ্টা করব সবাইকে যেন সমানভাবে ভালোবাসতে পারি। আসুন, ভগবানকে আপনারা পেতে পারতেন, আমরাও পেতে পারি। পণ্ডিত বলল পায় না কেন? মায়ার জন্যে। মায়েরা, মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এইটাই মায়া। আগে যে 4 চাকা গাড়িগুলো ছিল তার কাঁচটা কালো ছিল, তো গাড়ির ভেতরে যারা বসে থাকতো তারা বাইরের লোককে দেখতে পেত, কিন্তু বাইরের লোকগুলো ভেতরের লোককে দেখতে পেত না। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। ভগবান কালো কাঁচের ভেতরে থাকে, আমরা বাইরে থাকি। আমরা ভগবানকে দেখবার চেষ্টা করি, কিন্তু কালো কাঁচটা সরছে না, ভগবানকে দেখতে পাচ্ছি না, ওইটাই মায়া। আর মায়া কাকে বলে? মা, মন দিয়ে শুনবেন। রাম, সীতা এবং লক্ষ্মণ 3 জনে বনে গেল। আগে যাচ্ছে রাম, পেছনে যাচ্ছে কে? সীতা। আর পেছনে যাচ্ছে সীতা, আর মাঝখানে যাচ্ছে সীতা, আর পেছনে যাচ্ছে কি? লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার রামকে দেখবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কেন না পারছে না? একটা কারণে, মায়া নামক সীতা সরছে না বলে। ও মায়েরা, রামকৃষ্ণদেব বলেছেন, আপনাদের বাড়ির সামনে কোনো যদি পুকুর থাকে, যে পুকুরে পানা থাকে, মায়েরা বাসন ধুতে গিয়ে দেখেছেন, পানাটা সরিয়ে দিলেন আবার পানা চলে এলো, পানা সরালেন আবার পানা চলে এলো। এই পানাটা হচ্ছে কি? পুকুরের মধ্যে পানাটা হচ্ছে মায়া। যত সরাবেন পরিষ্কার হবে, আবার আসবে। রামকৃষ্ণদেব বলছে, এক কাজ করো, মায়া নামক সংসার পুকুরে মায়া নামক পানাকে যদি কেউ ধরে রাখতে হয়, তাহলে বাঁশের বেড়া দিয়ে দাও, আর পানা আসবে না। সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে যদি কেউ আটকাতে চাও, তাহলে ভক্তির বাঁশের বেড়া দাও। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কি বা হবে? আপনাদের যদি ভক্তি না থাকে, ভগবান দেখে কি লাভ আছে? এই জন্য বারবার বলবো, মহাপ্রভু সুন্দর কথা বলেছেন, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবার জন্য। নিতাই চাঁদকে বললেন, দাদা নয়নে দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে তারি। দাদা নয়নে দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে তারি। কে নিচ্ছে কে নিচ্ছে না দেখে লাভ নাই, যাকে দেখবে তাকে দেবে। নয়নে দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে জানি, কৃষ্ণ নামে দেবে তারে। জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার
বিচার করো না দাদা। যারে দেখিবে নামি দেবে, জাতির বিচারে করো না দাদা।